এক গৃহস্থ বাড়ির সামনে একটা গভীর কুয়া ছিল। তো ওই গৃহস্থের একটা বয়স্ক গাধা ছিল। একদিন ওই গভীর কুয়াতে গাধাটা পড়ে যায়। তো গাধাটা যখন পড়ে যায় তখন গাধাটা সেখান থেকে উদ্ধার লাভের জন্য অনেক চিৎকার শুরু করে। তো চিৎকার অনেক বেশি করতেছিল এবং এতই জোরে চিৎকার করতেছিল যে সেই গৃহস্থের ওই বাড়িতে থাকাটা এরকম, মানে একরকম মনে হচ্ছে যে সে বাড়ি থেকে পালায় যাবে, এরকম অবস্থা। তো সে ভাবলো যে এই বুড়ো গাধাকে দিয়ে তো তার কোনো লাভ নাই, আর ওই কুয়াটাও ভরাট করতে হবে। তো সে তার প্রতিবেশীদের ডাকলো। প্রতিবেশীরা দ্বিগুণ উৎসাহে কোদাল, খুন্তি এগুলো নিয়ে আসলো, কারণ এগুলা তো সচরাচর ঘটে না, খুব মানে হরহামেশা এগুলো পাওয়া যায় না। প্রতিবেশীদের আনন্দ, মানে আর আনন্দ নিয়ে গাধাকে চাপা দেওয়ার জন্য এসছে। তো গাধাকে চাপা দেওয়ার জন্য এসে তারা ময়লা ফেলা শুরু করলো, উপর থেকে ময়লা দিয়ে গর্তটাকে ভরাট করবে। গাধাটাও মরে গেল, আর গর্তটাও পূরণ হলো। তো তারা যখন উপরে ছিল, তো গাধাটা উপরের আয়োজন দেখে ভাবতেছে যে আমাকে হয়তো বাঁচানোর আয়োজন চলতেছে। কিন্তু ময়লা যখন পড়া শুরু করলো, তখন বুঝতে তো পারলো যে তারা তো তাকে বাঁচাতে চায় না, মারতে চায়। তো এই আতঙ্কে গাধাটা আরো বেশি চিৎকার শুরু করলো। যত বেশি চিৎকার করে গাধা, উপর থেকে আরো উৎসাহ দ্বিগুণ করে আরো বেশি ময়লা ফেলা শুরু করে প্রতিবেশী লোকজন যারা ছিল তারা। এরপর গাধা নিজেকে বুঝাইলো যে আসলে তো চিৎকার করে লাভ নাই। তো আমি যদি বাঁচতে চাই তাহলে আমাকে বুদ্ধি কিছু একটা করতে হবে। সে তখন সিদ্ধান্ত নিল, অর্থাৎ গাধাটা সিদ্ধান্ত নিল যে আমার উপর যতই ময়লা পড়বে ওই ময়লাগুলোকে আমি ঝেড়ে ফেলবো। এবং সে তাই শুরু করলো। তার গায়ের উপর ময়লা পড়ে সে ময়লাগুলো ঝেড়ে ফেলে ওই ময়লার স্তূপের উপর দাঁড়ায় যায়। এরকম একটা সময় ময়লা ফেলতে 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 গর্ত যখন, মানে যে কুয়াটা যখন ভরাট হয়ে গেল, এরকম অবস্থায় দেখা গেল যে ময়লা স্তূপের উপর জীবিত অবস্থায় গাধাটা ওর উপর দাঁড়ায় আছে আর কি। তো এই গল্পের একটা মোরাল আছে। মোরালটা হচ্ছে এরকম যে আমাদের জীবনটা তো ওই ঠিক বৃদ্ধ গাধাটার মতো, যে আমাদের আশেপাশের লোকজন আমাদের উপর বিভিন্ন রকম ময়লা ফেলতে চায়। এখন আপনি এই ময়লাগুলোকে ঝেড়ে ফেলে সুন্দরভাবে বেঁচে থাকবেন, নাকি সেই ময়লাতে চাপা পড়ে মৃত্যুবরণ করবেন, এই সিদ্ধান্ত আপনার। সবাই ভালো থাকবেন।